বললো তুমি মৃত্যু। আপনার তো আপনার ভোটার কার্ড আছে না? হ্যাঁ, এই যে সামনেই আছে। ভোট দিতে পারেননি? না, ভোট দিচ্ছে না। বাড়িতে কয়জন ভোটার? হাতে ভোটার কার্ড নিয়ে ভোট দিতে এসে জানতে পারলেন তিনি মৃত। অদ্ভুত ঘটনা শ্রীনগরীর 34 নম্বর ওয়ার্ডের বাল্মীকি বিদ্যাপীঠ স্কুলে। জানা গেছে ভক্তিনগর এলাকার বাসিন্দা গোবিন্দ রায় নির্ধারিত সময়ে বাল্মীকি বিদ্যাপীঠ স্কুলে 236 নম্বর বুথে ভোট দিতে আসেন। লাইনে দাঁড়িয়ে তিনি যখন বুথে ঢোকেন তখন জানতে পারেন তালিকায় তার নাম নেই, তিনি মৃত। তবে প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি নিজের পায়ে হেঁটে ভোটার লাইনে আসেন সেক্ষেত্রে কি করে তিনি মৃত হতে পারেন? এদিন গোবিন্দ রায় বলেন, সকাল সকাল এসে ভোটের লাইনে দাঁড়িয়েছিলাম, বুথে পৌঁছাতে জানতে পারি তালিকা অনুযায়ী আমি মৃত। পরিবারের অন্যান্য সদস্যরা ভোট দিয়েছে। যদিও এই বিষয়টি নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিমল তফাদ্দারকে বলেন এটি প্রশাসনের চূড়ান্ত গাফিলতা। বিএলওরা সঠিকভাবে কাজ না করায় এই সমস্যাগুলো দেখাচ্ছে। আমার নাম গোবিন্দ রায়। কোথায় আছেন আজকে? আমি বাল্মীকি মাঠে আছি, কি মানে কিসের জন্য আছেন? ভোট দিতে আসছি। কি বললো? বললো তুমি মৃত্যু। আপনার তো আপনার ভোটার কার্ড আছে না? হ্যাঁ, এই যে সামনেই আছে। ভোট দিতে পারেননি? না, ভোট দিচ্ছে না। বাড়িতে কয়জন ভোটার? আমার 14 জন ভোটার। সবাই হ্যাঁ হ্যাঁ সবাই দিতে? হ্যাঁ, দাদা দিচ্ছে, ছেলে দিয়ে গেছে, আমি দিতে গেছি, বলে তুমি মৃত্যু। আপনাকে মৃত বলছেন, তাহলে আপনার কেন হঠাৎ? জানি না, আমি গেলবারও ভোট দিয়েছি, প্রত্যেকটা ভোটই আমি দিছি। তারপরে মৃত বলছেন? হ্যাঁ, তারপরে মৃত্যু বলছে। এখন কি করবেন, কি ভাবছেন? কি করব, আপনারাই কি করবেন দেখেন। এটা আমি দেখলাম ওনার ভোটার কার্ডটা, এই যে ভোটার কার্ডটা আছে, ব্যক্তিও আছেন, অথচ অবাক লাগে কেন এটা মৃত বেরোলো। হ্যাঁ, এটা প্রশাসনকে তো আরও সচেতন হতে হবে। এইভাবে যদি জীবিত ব্যক্তিকে মৃত করে দেওয়া হয়, এর উদ্দেশ্য এবং একটা চক্রান্ত আমরা যে ভাবছি, এর মধ্যে কোনো চক্রান্ত আছে কি না এটা ঠিক নেই। এই বিষয়ে আপনাদের পদক্ষেপ কি হবে? আমি এর বিষয়ে পদক্ষেপ উপর কর্তৃপক্ষকে জানাবো এবং এটাকে সংশোধন করার জন্য ওনাকে বলেছি, আমিও ওনার সাথে আছি, সংশোধন করার ব্যবস্থা করা হবে। কোথাও কোনো গাফিলতি মনে হচ্ছে? হ্যাঁ, গাফিলতি তো নিশ্চয়ই আছে, নতুবা একটা জীবিত ব্যক্তিকে কিভাবে মৃত বলে ঘোষণা করা হয়? এটা হয়তো সম্ভবত বিএলওরদের গাফিলতি হবে, কারণ এটা রুট লেভেল, মানে গ্রাউন্ড লেভেলে তো বিএলওরা কাজ করেন, হ্যাঁ, তাদেরই গাফিলতি হবে। কোনো রাজনৈতিক চক্রান্ত বলে মনে হচ্ছে? এখন এই বিএলওরা তো একদম বিশুদ্ধ নন, কারো না কারো ছাতার তলায় তো আছেনই, তাদের হয়তো চক্রান্ত হতেই পারে।